রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে এসআইআর প্রক্রিয়ায় ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছিলেন এই কর্মসূচিতে প্রধান বক্তা। তিনি বলেন, এসআইআর এর মাধ্যমে বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষায় দল সর্বদা সজাগ রয়েছে এবং কোনো বৈধ নাগরিকের অধিকার খর্ব হতে দেওয়া হবে না। এছাড়া আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতান্ত্রিকভাবে এই অপপ্রচারের জবাব দেওয়াও হবে। পাশাপাশি সভা থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকারও বার্তা দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তো আমার কাছেও শহর থেকে, গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে যাদের ইনকোয়ারিতে নাম পড়েছে তারা এসেছেন, যোগাযোগ করেছেন। আমি আপনাদেরকে বলবো, ওনারা যত ভীত সন্ত্রস্ত আছেন না, যত ভয়ভীত আছেন, আমাকে এসে বলছেন, দাদা আমাদের নামটা একটু আসতে, নামটা আমাদের সুরক্ষিত থাকবে তো? কেন তারা জানেন, যদি এসআইআর যদি নামটা কেটে যায় তাহলে কি হবে? শুধু ভোটার লিস্ট থেকে নামটা কাটবে না, তার আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে, তার রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে, সে সরকারি কোনো সুবিধা পাবে না, তার নিজের বাড়ি থাকবে না, যদি জমি থাকে সেই জমিনও সরকার সিজ করে নিবে, 1 নম্বর খতিয়ানে চলে যাবে। আমরা সেই জন্য এই এসআইআর নিয়ে দীর্ঘ 1.5 মাস ধরে সাধারণ মানুষকে কি করে তাদের ভোটার লিস্টে তালিকাভুক্ত করা যায় তার আমরা কাজ করছি। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধিগণ রয়েছেন, শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছেন, আর যারা আমাদের BLA-2 রয়েছে, প্রতিনিয়ত আপনাদের সাথে জনসংযোগ রেখে আপনাদের ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছে। কোথাও ভুলভ্রান্তি থাকলে সেটাকে ঠিক করে BLO-র মাধ্যমে আপনারা সেই ফর্মটা জমা দিয়েছেন।